আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা করতেছি মূলত আমাদের রাস্তার অনেক সমস্যা। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এটা মানে মাটি ফেলতেছি রাস্তাটা ঠিক করার জন্য। আমাদের এলাকার রাস্তা খারাপ দীর্ঘ প্রায় 6 মাস ধরে কোনো চেয়ারম্যান বা মেম্বার কোনো এখানে চোখত পড়ে না। আসলে মানুষ অনেক সময় গালিগালাজ করে দেয়, আমাদেরও করে, চেয়ারম্যান মেম্বারও করে। যার কারণে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আসতে এটা ঠিক করতেছি। তাহলে আমাদের গ্রামটা একবারে বরাবরই এই ওয়ার্ডটা, মানে ওয়ার্ডটা নাই, গ্রামটা অবহেলার শিকার, বৈষম্যের শিকার। কিছু রাস্তা না, সব দিক দিয়ে বিশেষ করে যখন বর্ষাকাল আসে আমরা তখন ঠিকভাবে মানে চলাফেরা করতে পারি না। এই জায়গাটা এমন একটা মানে পানি জমে থাকে, এমনভাবে পানি জমে থাকে যেটা বলার মতো নয়। আর এই জায়গাটা একবারে যদি কোনো বড় কোনো যানবাহন আসে, যেমন অটো, কাঁকড়া, তখন এখানে আটকে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। অনেক সময় আমরা নিজেরাই অনেক ভ্যান এখানে আটকে যায়, আমরা নিজেরাই এটাকে 2-4 জন মিলে ধরে এটাকে পার করে দিই। তো এখন বিশেষ করে হলো এখন কোনো বৃষ্টি নাই, যার কারণে অনেক শুকনো, অনেক জমিতে ধান কাটাও শেষ, তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এটা করতেছি। আমরা এখান থেকে একটা জমি থেকে মাটি কেটে ওখানে ফেলতেছি, ওটাকে সংস্কার করতেছি। বিশেষ করে আপনাদের হলো কিছুদিন আগে বর্ষাকালে এরকম আশা ব্যাংকের এক কর্মকর্তা তার সমস্ত ডকুমেন্ট এবং টাকা পয়সা সহ একবারে হাতের যে ডান পাশে ডিগিতে পুকুরটা দেখা যাচ্ছে, এখানে একবারে নামাই দিছিল। ঠিক আছে, তখন কোনো ওইটাতে মাটি ফেলার কোনো একটা ব্যবস্থা ছিল না, বা এটা আসলে চেয়ারম্যান বা মেম্বার বা কেউ যদি উদ্যোগ নিত তাহলে হতো, কারো সেরকম উদ্যোগ ছিল না। এখন আমরা এটা আমাদের চলাফেরার সমস্যা হয়, বিশেষ করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এখানে অনেক ঝাঁকুনি পড়ে, যার কারণে আমরা নিজেরাই এটাকে এখন ফেলতেছি। এটা একটা মোটামুটি একটা ভালো সময় এই আর কি। তো আমরা এটাকে অনেক সময় ধরে মাটি ফেলেছি, এখন আমরা এটাকে সমান করব। আসলে বিশেষ করে ট্রলি কাঁকড়া চলাচল করলে রাস্তার বেহাল দশা আরও বিশেষ করে বেড়ে যায়। আমরা মাটি ফেলা অবস্থায় অবশ্য ট্রলি যাচ্ছিল, ট্রলি গেলে অনেক সময় ওটা আবার ওই রকম নিচা হয়ে যায়, অনেক সমস্যা, বাট করার কিছু নেই। আমরা এখন আমাদের কাজ আমাদের করতে হবে, এটাই স্বাভাবিক। আর আমাদের এই রাস্তাটা আমরা কখন যে পাখা দেখতে পাবো এটা আমরা নিজেরাও জানি না, বা রাস্তার কোনো একটা কাজ হবে সেটাও আমরা জানি না কখন কাজ হবে। তো সেই আশায় থাকবো, যতদিন না হবে ততদিন আমাদের এইভাবে করতেই হবে, এটাই স্বাভাবিক। তো ভিডিওটা বানার উদ্দেশ্য এটাই যে আসলে আমাদের গ্রামটা বরাবরই এটা বৈষম্য শিকার, কারণ আমরা অনেক সময় অনেক ধরনের সুযোগ সুবিধা পাই না। বিশেষ করে আমরা বিগত দিনে দেখেছি শেখপাড়া, তারপরে চর, তারপরে কিছু কিছু জায়গা আছে কুমারপাড়া, এগুলো রাস্তার কাজ করা হলেও কিন্তু আমাদের এখানে রাস্তার কোনো কাজ বাজ করা হয় না। আসলে আমরা এই দিকটা দেখেছি, আমরা মানে সব কার কাছে কীরকম জানি না, আমার কাছে মনে হয় যে এই গ্রামটা আসলে একটু বৈষম্যের শিকার। আর আমরা আশা করি সবাইকে ভোট দেই, কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত দেখা যায় যে আমাদের এখান থেকে যারাই বেশি ভোট পায় তারাই আমাদের নিয়ে কোনো কাজ করে না। এটা আসলে দুঃখজনক, বলার মতো কিছু নেই। আগামীতে আমরা অবশ্যই আমাদের গ্রামবাসীর কাছে রিকোয়েস্ট থাকবে যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার জন্য, যারা আমাদের এলাকার উন্নয়ন করবে এরকম লোককে ভোট দেওয়ার জন্য, এই আর কি। তো আমরা অনেক সময় ধরে এটাকে মাটি ফেলেছি, এখন এটাকে আমরা সমান করতেছি, এই আর কি। তো আমার বেশি কিছু বলার নাই, যদিও বলতাম অনেক কিছু বলতে পারতাম বা বলতাম, কিন্তু বললাম না, কারণ আসলে সবাই আমাদেরই, যাদেরকে নিয়ে সমালোচনা করব তারাও অনেক সময় তাদের হাতে মানে করার কিছু থাকে না, এই আর কি। তারপরেও যদি একটু ভালো হতো, আমাদের সান্ত্বনা দিতে আসে দেখতো বা বলতো, তাহলে আমাদের ভালো লাগতো, এই আর কি। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।